পরিমাণগত রসায়ন। আমরা একটা পাত্র নিছি, সেই পাত্রে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে। কত পার্সেন্ট? 4%, 100 ml। পাত্রটার নাম কি দেওয়া হয়েছে? এ নাম্বার পাত্র। এই এ নাম্বার পাত্র নিয়ে আমরা 5টা ম্যাথ করব, যেটা আমাদের 3 মার্কে আসতে পারে। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে আমরা 1 নাম্বার দেখি। আমাদের যদি এখানে ডাব্লিউ দেওয়া থাকতো, সবকিছু দেওয়া থাকতো, তাহলে আমরা এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমবি আমরা অ্যাপ্লাই করতাম। এখানে দেওয়া আছে পার্সেন্টেজ। তাই এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা যেটা করব সেটা লিখবো এস ইকুয়ালস টু 10x বাই এম। এস ইকুয়ালস টু কি? 10x বাই এম। তাহলে 10 লিখলাম, এক্স জিনিসটা কি? এক্সটা হচ্ছে কয় পার্সেন্ট, মানে 4, শুধুমাত্র মানটা লিখবো। লিখলাম। এন মানে হচ্ছে দ্রবণে কি আছে? সালফিউরিক অ্যাসিড। তার আণবিক ভর কত? 98। তার আণবিক ভর 98। এটা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, ডিভাইড বাই 98, এটা করলে হয় 0.41 এম। প্রথমটা কমপ্লিট। বলছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? 0.41। 2 নাম্বার, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত? এখানে পিপিএম আসতে পারে, পিপিভি আসতে পারে, পিপিটি আসতে পারে, সবগুলোই আসতে পারে। লিখি, পিপিএম মনে রাখবা এস ইন্টু এম ইন্টু 10 কিউব। তোমার পরীক্ষায় যদি পিপিভি আসতে পারে এস ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 6। যদি আসে পিপিটি, এস ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 9। তা আমাদের চাইছে কি? এইটা পিপিএম। তাহলে এস কত বের করছি? 0.41। আণবিক ভর কত? 98 ইন্টু 10 কিউব। এটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে হয় 40180। অর্থাৎ আমরা বলতে পারি এ পাত্রের ঘনমাত্রা পিপিএম এককে 40180। কমপ্লিট। পরে বললো এ পাত্রের দ্রবণে আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে ঘনমাত্রা পিপিএম এককে কত? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ পাত্রের দ্রবণে আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। তাহলে যুক্ত করলে আমরা সর্বপ্রথম জানতে হবে যে এই উদ্দীপকে ডাব্লিউ এর পরিমাণটা কত। দেখো আমরা করতেছি, ডাব্লিউ এর পরিমাণটা কত। আমাদের 3 নাম্বারটার সলিউশন। প্রথমে ডাব্লিউ বের করব। ডাব্লিউ সমান সমান কি? এস এম ভি ডিভাইড বাই 1000। 1000 লিখলাম। এখানে এসটা কত বের করছিলাম? 0.41 লিখলাম। এম কত? 98। আর এটা কত এমএল এর পাত্র? 100 ml দেওয়া আছে। এটা 4.018 গ্রাম। কত? 4.018 গ্রাম। আর আমাদের এখানে কি বলছে? এই পাত্রে যখন আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। তাহলে 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত করি, তাহলে নতুন ডাব্লিউ কত হবে? 4.018 প্লাস 2.5। এটা যদি আমরা যুক্ত করি, যোগ 2.5, এটা যুক্ত করলে হইতেছে 6.518। এইটা দিয়ে আমরা নতুন করে আবার এস বের করব। কি বের করব? এস বের করব, ঘনমাত্রা। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমবি। তাহলে আমাদের ডাব্লিউ এর মান কত হয়ে গেছে? 6.518। এটা কত? 98 আণবিক ভর। আয়তন কত ছিল? 100 ml। এটা করলে হয় 0.67 এম। এখন আমাদের পিপিএম কত বলছে? পিপিএম এস ইন্টু এম ইন্টু 10 কিউব। তাহলে কত? 0.67 ইন্টু 98 ইন্টু 10 কিউব। এটা করলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। গেল। পরের কোশ্চেনে বলা হয়েছে এ পাত্রের দ্রবণে আরো 100 ml পানি যুক্ত করলে ঘনমাত্রা পিপিএম এককে কত? তাহলে নতুন করে আমাদের কত? 100 ml আনা হয়েছে। নতুন করে আমাদের কত হয়েছে? 100 ml আনা হয়েছে। তাহলে আমাদের প্রথম এটার এস কত বের করছিলাম? 0.41 এম। আয়তন কত তখন? আয়তন হচ্ছে 100 ml। এবার আরো 100 ml পানি যুক্ত করলাম। তাহলে আরো 100 ml এর সাথে আগের 100 ml যুক্ত করলে কত হয়? 200। তাহলে নতুন ভি হয়ে গেছে কত? 200 ml। এটা দিবা 1, এটা দিবা 1, আর নতুন S2 বের করতে হবে। করলাম। তাহলে আমরা জানি V1 S1 V2 S2। এখান থেকে S2 বের করব, V1 S1 ডিভাইড বাই V2। V1 কত দেওয়া আছে? 0.41 ইনটু 100 ডিভাইডেড বাই 200। তাহলে এটা যদি আমরা করি 0.41 ভাগ 2, 0.205। এবার আমরা পিপিএম লিখতে পারি পিপিএম এস ইন্টু এম ইন্টু 10 কিউব। নতুন এসটা আমরা লিখব 0.205 98 ইন্টু
10 কিউব। এটা করলে আমাদের নতুন অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 4 কমপ্লিট। এবার হচ্ছে দেখবো আমরা 5 নাম্বারটা। বলা হয়েছে এ পাত্রের দ্রবণকে সেমিমোলার দ্রবণে, সেমিমোলার মানে কত? 0.5। মনে রাখবা সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। ডেসি মানে 0.1, সেন্টি মানে 0.01, সেমিমোলার মানে 0.5, মোলার মানে 1 m। তাহলে এই পাত্রের দ্রবণকে সেমিমোলার দ্রবণে পরিণত করতে, তাহলে আমার আগে এই পাত্রের দ্রবণে কি কি দেওয়া আছে দেখো। এই পাত্রের দ্রবণে আগে দেওয়া ছিল ভি 100 ml, আর এখানে S1 0.41 বের করছিলাম আমরা। এবার ভালো করে একটু বুঝো, সেমিমোলার দ্রবণে পরিণত করতে হবে। তাহলে সেমিমোলার দ্রবণে যদি পরিণত করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এই পাত্রের দ্রবণে সেমিমোলার দ্রবণে পরিণত করতে আরো কতটুকু পানি যুক্ত করতে হবে, এরকম কিছু বলছে। সেমিমোলার পাত্রে দ্রবণকে যদি আমরা পানি যুক্ত করতে চাই, দেখো এখানে সেমিমোলার না দিয়ে যেহেতু 0.41 m আছে, তাহলে এটা থেকে ছোট একটা দিই, এটা হচ্ছে ডেসিমোলার দেই, ডেসিমোলার, জিনিসটা আরো সোজা হবে। আচ্ছা, এই পাত্রের দ্রবণকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে আরো কতটুকু পানি যুক্ত করতে হবে? ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 m। ডেসিমোলার মানে কত? 0.1 m। এটা ছিল 0.41 m, তাহলে এটা কি 0.41 m, এটা হচ্ছে ডেসিমোলার 0.1 m, এটা হচ্ছে S2। এবার আমি কি করব? পানি যুক্ত করব। আগে অলরেডি ছিল, এখন পানি যুক্ত করব। আমি যদি V2 টা বের করি, দেখো S1 V1 V2 S2, এখান থেকে যদি V2 বের করি তাহলে 100 ইনটু 0.41 ডিভাইড বাই 0.1, এটা ক্যালকুলেশন করলে হয় 100 ইনটু 0.41 ডিভাইড বাই 0.1, এটা হয় 410 ml। দেখো যখন ঘনমাত্রা ডেসিমোলার হয়ে গেছে, আগে ছিল কত? 100 ml, এখন দ্রবণটা হচ্ছে 410 ml, তাহলে এদের ভিতরে বাড়ছে কতটুকু? 310। তাহলে 410 মাইনাস 100 হয়ে গেল কত? 310। এই 310 ml আসলে কি যুক্ত করছিলাম? ওয়াটার, পানি, পানি যুক্ত করছি। তাহলে আমার এখান থেকে আসতে পারে ঘনমাত্রা নির্ণয় করো, পিপিএম নির্ণয় করো, পিপিবি নির্ণয় করো, পিপিটি নির্ণয় করো, পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা নির্ণয় করো। তারপরে হচ্ছে কি পানি যুক্ত করতে হবে কতটুকু, এবং বিভিন্ন কন্ডিশনে পিপিএম। তাহলে আমাদের 3 মার্ক কমন তুমি পেয়ে যাবা। এই অংশটা আমাদের পরীক্ষায় মাস্ট আসবেই আসবে, 1000% ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এখানে বলছে এ একটা পাত্র, বি একটা পাত্র, এ প্লাস বি মিশ্রণ প্রকৃতি কত, মিশ্রণের ঘনমাত্রা কত, মিশ্রণের পিএইচ কত। আচ্ছা, তাহলে আমি এ আর বি পাত্র মিক্স করার জন্য সবার প্রথম এ পাত্রের মোল সংখ্যা বের করব, বি পাত্রের মোল সংখ্যা বের করব। এখন দেখবো যে এই পাত্রের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। এই পাত্রেরও আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা দেওয়া নাই। তাহলে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি? এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমবি। তাহলে 1000 ডাব্লিউ কত? 0.2, আর এটা কত? আণবিক ভর হচ্ছে 40 ইন্টু 200। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 1000 এম নির্ণয় করে ফেললাম। এবার এটার মোল সংখ্যা বের করবো, এটার মোল সংখ্যা বলবো। লিখবো যে এ এর মোল সংখ্যা, এ এর, এ পাত্রের, বা আমরা এখানে লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, এত এর মোল সংখ্যা। এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, বিক্রিয়া করে করা যায়, বিক্রিয়া ছাড়া করা যায়, তুল্য সংখ্যা দিয়ে যায়, অনেক ভাবে। তাহলে দুইটার মোল সংখ্যা বের করো। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কি? ভিএস বাই 1000, যেহেতু লিটার দেওয়া নেই, তাহলে ভি কত? 100 ইন্টু 0.5 ডিভাইড বাই 1000। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 ইন্টু 0.5 ভাগ 1000, এটা করলে হয় 0.05 মোল। আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা লিখতে পারি ভিএস বাই 1000, এটা কত দেওয়া আছে? 200 ml, 200। এস এর মান কত? 0.025 ডিভাইডেড বাই 1000, এটা করলে কত হয়? 200 ইন্টু 0.025 ডিভাইড বাই 1000, এটা করলে হয় 5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এখন আমরা দেখতে পারি কার মোল সংখ্যা বেশি? সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বেশি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা থেকে বেশি। যার মোল সংখ্যা বেশি তার আয়তনটা আমরা বসাবো না, বরং বের করব। যার মোল সংখ্যা বেশি তার আয়তনটা বসাবো না, বরং বের করব। আমরা একটা সূত্র জানি, ভিএ এনএ এসএ, ভিবি এনবি এসবি। এখন কোনটা কি?
এ দ্বারা অ্যাসিড বোঝায়, বি দ্বারা বেস বা ক্ষার বোঝায়। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। সালফিউরিক অ্যাসিড তো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে আমি কি বলছি, যার মোল সংখ্যাটা বেশি তার আয়তন বসাবো না, অর্থাৎ অ্যাসিডের আয়তনটা বসাবো না, বের করব। ভিএ এখানে হয় ভিবি, এনবি, এসবি, এনএ, এসএ। এখন এটা যদি বের করি সবগুলা বসাই, এখানে দেওয়া আছে 200, ক্ষারেরটা তুল্য সংখ্যা হচ্ছে 1, যেহেতু OH একটা আছে তাহলে তুল্য সংখ্যা তো 1, এটা হচ্ছে 0.025। এবার এটার তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিড H কয়টা, দুইটা, তুল্য সংখ্যাও তাহলে 2। এসএ ঘনমাত্রা কত, 0.5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 200 ইন্টু 0.025 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। এটা ক্যালকুলেশন করলে হয় 5 ml। কত ml? 5 ml। দেখো আমাদের এই পাত্রে সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল 100 ml, কিন্তু এই বিক্রিয়া করার কারণে লাগছে কত, মাত্র 5 ml। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি কি অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড এর পরিমাণ, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? আমাদের আগে ছিল 100 ml, ব্যবহার হয়েছে কত, 5 ml, অবশিষ্ট কত, 95 ml। যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট রয়ে গেছে বিক্রিয়া করার পরে, অর্থাৎ দ্রবণ প্রকৃতি হচ্ছে কি অম্লীয়, যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্ল, তাহলে আমরা বলতে পারি মিশ্রণ প্রকৃতি কি অম্লীয়। তাহলে আমরা কি করছি, সবার প্রথম আমরা দুইটার মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করার পরে যেটার মোল সংখ্যা বেশি আসে সেটা এই সূত্রে ভানাসা VANA VBNBSB, এটার আয়তনটা আমরা বসাবো না, বরং বের করব। বের করার পরে কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা কি দ্রবণ প্রকৃতি, সেরকম অম্লীয় হলে অম্লীয়, ক্ষারীয় হলে ক্ষারীয়। পরেরটুকু আমাদের দেখা বলা হয়েছে যে মিশ্রণের ঘনমাত্রা কত, অর্থাৎ যখন আমরা এটা মিক্স করে ফেলি তখন তার ঘনমাত্রাটা কত। তখন একদম ইজি, এখানে লিখবা V1 S1 V2 S2, এখান থেকে S2টা বের করব। V1 S1 V2, এই V1 টা হচ্ছে অবশিষ্ট পরিমাণ, কত অবশিষ্ট পরিমাণ 95, এখানে লিখবা 95। এবার এই যে সালফিউরিক অ্যাসিডটা ছিল তার ঘনমাত্রা কত ছিল, 0.5, এখানে লিখবা 0.5 মানে আগের ঘনমাত্রা। আর V2 মানে হচ্ছে এই 100 ml আর এই 200 ml যুক্ত করে কত হয়ে গেছে, 300 ml। তাহলে এটা যদি আমরা লিখি 95 ইন্টু 0.5 ভাগ 300, এটা করলে হয় 0.1583 m গেল। তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রা কমপ্লিট। কি করছি আমরা, V1 S1 V2 S2, এখান থেকে S2টা বের করছি। V1 টা কি, যে পরিমাণটা অবশিষ্ট থাকবে। S1 টা কি, দ্রবণ প্রকৃতি কেমন হয়েছে, অম্লীয়, তাহলে অম্লীয়র ঘনমাত্রা প্রাথমিক অবস্থা। আর V2 হচ্ছে যোগফল, 100 আর 200 হয়ে গেছে 300, ক্যালকুলেশন করলে 0.1583, 0.1583 এটা হইলো। লাস্টের হচ্ছে পিএইচ কত, আমাদের দ্রবণ প্রকৃতি বের হয়েছে কি অম্লীয়, তাহলে অম্লের পিএইচ কিভাবে নির্ণয় করে, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ H প্লাস। এখন মাইনাস লগ লিখলাম, হাইড্রোজেন কয়টা ছিল ভাই সালফিউরিক অ্যাসিডে, দুইটা, এখানে লিখবো 2। আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অর্থাৎ যে মিশ্রণের ঘনমাত্রা বের হয়েছে 0.1583। এটা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয়, মাইনাস লগ, তাহলে আমাদের হয় 2.01583। এটা ক্যালকুলেশন করলে হয় 0.499 অর্থাৎ 0.5। পিএইচ কত আসছে, 0.5। আমরা এমনিও জানি যে 7-এর কম যদি হয় তাহলে অম্লীয়, 7-এর বেশি হলে ক্ষারীয়, 7 হলে নিরপেক্ষ। যেহেতু আমাদের দ্রবণের পিএইচ 0.5 আছে তাহলে এটা অবশ্যই অম্লীয়। তাহলে পরীক্ষা আসতে পারে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, খুবই ইম্পর্টেন্ট, 1000%। ঘনমাত্রা আসতে পারে, পিএইচ কত আসতে পারে। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, আরো কত ml অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে পূর্ণ প্রশমন হবে, এটাও সেম। এটা সবার প্রথম কি করব আমরা, এটা সবার প্রথম আমরা করব যে কার মোল সংখ্যা বেশি, কার মোল সংখ্যা বেশি। তাহলে কার মোল সংখ্যা দেখছিলাম আমরা বেশি, সালফিউরিক অ্যাসিডে, তখন আগে লিখব VANASA VBNBSB। আমি দেখছিলাম এটার মোল সংখ্যা বেশি, এটারটা কম, যার কম তার সাথে আমরা নতুন করে VBNBSB লিখব। যদি এখানে অম্লের মোল সংখ্যাটা কম হইতো তাহলে আমরা অম্লের পাশে লিখতাম, যেহেতু আমাদের ক্ষারের মোল সংখ্যাটা কম হয়েছে তাহলে কমের পাশে লিখবো। এখন দুইটা এক হয়ে যেতেছে না, একটা প্রাইম দেবো, প্রাইম 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 দিলাম। এবার সব ডাটা বসাবো। ভিএ আমাদের প্রশ্নে কি চাইছে, আরো কত ml, অর্থাৎ কি
আমাদের কত এমএল কি যুক্ত করতে হবে, কত এমএল অ্যাসিড বা ক্ষার। এখন দেখা যাচ্ছে যে মোল সংখ্যা কার কম, ক্ষারের কম, তাহলে আরো ক্ষার যুক্ত করতে হবে। কত এমএল মানে আয়তন, তাই আমি এখন মান বসাই যা দেওয়া আছে। 100 তুল্য সংখ্যা হচ্ছে 2 ইন্টু 0.5, আর VANAS এই জিনিসটা কত, 200 ইন্টু 1 ইন্টু 0.025 লিখলাম। লেখার পরে আমাদের এখন এই যে ভিভি প্রাইম এটা বের করব। তুল্য সংখ্যা তো 1 আর এটার ঘনমাত্রা সেম 0.025। ভিন্ন আসতে পারে, তবে বোর্ড পরীক্ষায় বেশিরভাগ এরকম আসে। তাহলে এখান থেকে ভি প্রাইমটা ক্যালকুলেশন করে আমাদের আনতে হবে। ক্যালকুলেশন করে যদি আমরা আনি তাহলে লিখতে পারি 100 ইন্টু 2 ইন্টু 0.5 মাইনাস 200 ইন্টু 1 ইন্টু 0.025 ভাগ 0.025। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 3800 ml। তো এটাকে যদি আমরা লিখে নেই 3.8 লিটার, তাহলে আমরা লিখতে পারি আরো 3.8 লিটার ক্ষার যুক্ত করতে হবে। 3.8 লিটার ক্ষার যুক্ত করতে হবে। মনে রাখবা পরিমাণগত রসায়নে যতটুকু আমরা এই পর্যন্ত করলাম এতটুকু থেকে একটা সিকিউ 100% কমন। কয়টা, একটা সিকিউ আসবে 100% কমন।